আশুলিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে চলছে জ্বালানি তেলের সংকট। রাত পোহাতেই পাম্পে ভিড় করছেন বাইক ও প্রাইভেট কার চালকরা। কিন্তু অনেক পাম্পেই মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে। সরকার রিজার্ভ আছে 15 দিনের অকটেন তেল আছে, কিন্তু এখন ওনারা দেখা যাচ্ছে তেল নাই। এই তেল গেল কোথায়? তেল নাই লেখা থুয়ে দিছি, এটা তো ভালো লক্ষণ দেখতেছি না। কারণ থুয়েও মনে হয় নাই লেখা বয়ে দিচ্ছে নাকি তা তো জানি না। এমনও দেখা গেছে যে কিছু কিছু জায়গায় যে লিটারে 20 টাকা বা 30 টাকা হাতে ধরাই দিলে সেই বাইকাররা বা যে পরিবহন নিয়ে গেছে তারা তেল পাচ্ছে। অনুযোগের সুরে ক্রেতারা বলছেন, সংকট দীর্ঘায়িত হলে গাড়ি চালানোই দায় হয়ে পড়বে। তেল কি নাই রিজার্ভে নাকি ওনারা স্টক করে রাখছেন? ঠিক আছে, আদৌ সেটা আমার বোধগম্য নয়। সরকার যেন এই তেলের বিষয়টা দেখে। পাম্প মালিকরা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাময়িক সংকট দেখা দিয়েছে। আবার ক্রেতারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল কেনায় সৃষ্টি হয়েছে কৃত্রিম সংকট। আমরাও তেল পাচ্ছি না, আমরা না পাইলে কোত্থেকে সরবরাহ করবো পাবলিককে? আমাদের যতটুকু ছিল গতকালকে পর্যন্ত দুপুর পর্যন্ত আমরা সেল করেছি। তেল ডেপোতে ঠিকই আছে, সরবরাহ সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যারা আম জনতা আছে, যার লাগবে 2 লিটার, সে নিচ্ছে হচ্ছে 20 লিটার। কেউ কেউ আপনার 3 বার 4 বার 6 বার পর্যন্ত তেল নিচ্ছে। জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে পরিবহন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন চালকরা। আফরাজ জমিন, গ্রিন নিউজ ডেস্ক।